আচ্ছা, আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার পর যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছিল এবং তারপরে তারা ট্রাইব্যুনালে অনলাইনে অ্যাপিল করেছিল, আমি কিন্তু আবারও বলছি, ট্রাইব্যুনালে যারা অনলাইনে অ্যাপিল করেছিল তাদের নতুন ভোটার তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। আমি সেই ভোটার তালিকা দেখাবো আজকে আপনাদেরকে। এবং আমি আজকে সকালেই একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটা রিলস ভিডিও বা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। তো সেইখানে আমি শুধু ভোটার লিস্ট ডাউনলোড করা দেখিয়ে দিয়েছিলাম, আর এই ভিডিওতে আমি দেখাবো আপনারা খুব সহজেই আগে নিজেরা চেক করে দেখে নেবেন যে আপনাদের নাম ভোটার তালিকায় ইনক্লুডেড হয়েছে কিনা। যদি ইনক্লুড হয়ে থাকে তাহলেই আপনারা ভোটার লিস্টটাকে ডাউনলোড করুন, না হলে অযথা আপনাকে খোঁজাখুঁজি করতে হচ্ছে যে নাম ডিলিট হলো না অ্যাকসেপ্ট হলো। তো সবার আগে দেখে নেব যে কিভাবে আমরা দেখব আগে আমাদের নামটা ভোটার তালিকায় ইনক্লুড হয়েছে কিনা, তারপরে আমরা একটা ভোটার লিস্ট ডাউনলোড করে আপনাকে পুরো ভোটার তালিকাটা দেখিয়ে দেবো। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমরা ভোটার্স পোর্টালে চলে আসবো, এসে আমরা আগে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর এই যে দেখুন নিচে লেখা আছে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, আগে আমরা ট্র্যাক করে দেখে নেব ইনক্লুড হয়েছে কিনা। তো এই অপশানে আমরা টাচ করব। এই অপশানে টাচ করলে নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেরকম। এখানে দেখুন এপিক নাম্বার লেখার জায়গা আছে, এখানে আপনারা যারা ট্রাইব্যুনালে অনলাইনে অ্যাপিল করেছিলেন তারা তাদের ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে এই সার্চ অপশানে টাচ করুন। সার্চ অপশানে টাচ করার সাথে সাথেই দেখবেন এখানে লেখা আছে ইনক্লুডেড ইন ইরোল। পাশে যে চোখের মতন অপশানটা আছে এখানে টাচ করুন। দেখুন এখানেও কিন্তু বলা আছে অ্যাকশান টেকেন অন 21/4/2026 আর স্ট্যাটাস ইনক্লুডেড ইন ইরোল, তার মানে এনার নামটা কিন্তু ভোটার তালিকায় উঠে গেছে। তো এইবার আমরা ভোটার লিস্ট ইনার যে ভোটার নাম্বার, এই ভোটার কার্ড নাম্বারটা দিয়ে ইনার ভোটার লিস্ট চেক করে দেখব আদৌ উঠেছে কিনা। আমরা আবার ভোটার্স পোর্টালের যে মেন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে চলে আসলাম। আর দেখো এখানে লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এখানে একটা ক্লিক করলাম। এবার আমরা ভোটার লিস্ট ডাউনলোড করব। তো সিলেক্ট স্টেট, এখান থেকে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে ইয়ার অফ রিভিশন 2026, আর পরে আছে রোল টাইপ, দেখো লেখা আছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, তো এটা সিলেক্ট করাই আছে। ডিস্ট্রিক্ট, আমি এখান থেকে একটা ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম। আচ্ছা, আমি এখান থেকে মুর্শিদাবাদ সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখান থেকে আমি প্রথমে আছে 55 ফারাক্কা সিলেক্ট করে নিলাম। আর এখানে ক্যাপচাটা বসিয়ে দিতে হবে। ক্যাপচা বসিয়ে দেওয়ার পর একটি পার্ট সিলেক্ট করতে হবে। তো আমি 8 নম্বর যে পার্টটি আছে সেই 8 নম্বর পার্ট সিলেক্ট করে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন আমার কিন্তু পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে। এই যে দেখুন পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে, আর ওপরে কিন্তু বড় বড় করে লেখা আছে মাননীয় সুপ্রিম কোর্টের 13/4/2026 তারিখের নির্দেশ অনুসারে অ্যাপিলেট ট্রাইব্যুনালের 21/4/2026 পর্যন্ত আদেশের ভিত্তিতে সম্পূরক তালিকা। তো এইখানে এই যে 55 ফারাক্কার যে 8 নম্বর পার্ট, এখানে দুইজনের নাম কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, এনারাও ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন। আর নিচে দেখুন লেখা আছে পূর্বে প্রকাশিত সম্পূরক তালিকার নামটি ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তো আপনারাও এইভাবে দেখে নিন যে আপনাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সকলে এইভাবে ডাউনলোড করতে পারে।